নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি সোনালি এসে গেছি আপনাদের জন্য একটা হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। উপমা, একেবারে মার্কেট স্টাইলের পারফেক্ট ঝরঝরে টেস্টি হেলদি এই উপমা রেসিপিটিতে আমি শেয়ার করেছি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স। ভিডিওটাকে পুরোটা দেখুন। আশা করি আজকের পর থেকে আপনাদের উপমা তৈরি করতে আর কোনো রকম প্রবলেম হবে না, না এটা শুকনো হবে না তো ঘেটে যাবে। তাহলে শুরু করে নেওয়া যাক। উপমা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। দেখুন সুজির দানাগুলো একটু মোটা। বাজারে 2 রকমের দানার সুজি পাওয়া যায়, একটা একদম মিহি দানা যেটা মিষ্টি বানানোর কাজে ব্যবহার করা হয়, আর উপমা বানানোর জন্য এরকম মোটা দানার সুজি নিয়ে নিতে হবে। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। চাইলে আপনারা সাদা তেলও দিতে পারেন, তবে আমি আজকে উপমাটা পুরো ঘিতেই বানাবো, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে উপমার। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সুজি। আজকে সুজি আর জলের মেজারমেন্ট আমি এই বাটিতেই করেছি, চাইলে আপনারা যে কোনো বাটি বা কাপকে মেজারমেন্টের জন্য সেট করে নেবেন। এবার আমরা এই সুজিটাকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে ভেজে নেব। আর এইখানেই দিয়ে দেবো সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্ট 1 চামচ জিরে, যেটা দিলে আমাদের আজকের উপমার টেস্টটা একেবারে মার্কেটের মতন হয়ে উঠবে। এখানে একটা ট্রিক আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে, যে সুজি কিন্তু খুব বেশি লালচে করে ভাজবেন না, জাস্ট 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নেবেন। যখন সুন্দর একটা স্মেল সুজি থেকে বেরোতে থাকবে তখনই গ্যাসটাকে অফ করে নেবেন। এইভাবে উপমা বানানোর আগে সুজিটাকে ভেজে নিতে পারলে আমাদের সুজির উপমা কিন্তু একেবারে ঝরঝরে তৈরি হবে। আমাদের অনেকেই কমপ্লেন আসে না যে উপমাটা বেশি সিদ্ধ হয়ে গেল বা নরম হয়ে গেল, এটা করলে কিন্তু সেটা হবে না। চলুন, এবার সুজিটা ভাজা হয়ে যাওয়ার পরে এটিকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। অন্যদিকে সেই একই কড়াই আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, মোট 3 টেবিল চামচ। আবারও বলছি, চাইলে আপনারা সাদা তেল দিতে পারেন, তবে আমি আজকে যে উপমাটা করে দেখাবো এটা একদম পারফেক্ট মার্কেট স্টাইলের হবে। ছোটোখাটো সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আজকে রেসিপিতে আমি শেয়ার করব। এবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চীনাবাদাম আর কাজু বাদাম। উপমাতে চীনাবাদাম অবশ্যই দেবেন, কাজু বাদামটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তবে চীনাবাদাম আর কাজু বাদাম এই দুটো মিশিয়ে যদি উপমাটা বানানো যায়, তাহলে যেটা হয় সুজির উপমা একটু সফট, আর তার মধ্যে এই ভাজা বাদামগুলো যখন মুখে পড়ে একটা ক্রাঞ্চিনেস আসে, তাতে উপমাটা ভীষণ ভালো লাগে খেতে। বাদামগুলোকে লালচে করে ভেজে নেওয়ার পরে তুলে নিলাম। তারপরে সেই একই ঘিয়ে মধ্যে ছেড়ে দিচ্ছি ফোড়ন হিসেবে সর্ষে, এখানে কালো সর্ষে দিয়ে দিলাম। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ছোলার ডাল। এবার এই দুটোকে ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি 2টো মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা কুচি, আর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কারি পাতা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বা বেশি করতে পারেন। এগুলোকে হালকা একটু বাদামি করে ভেজে নেব, আর তারপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার সবগুলোকে একসাথে আর একটু লালচে বাদামি করে ভেজে নেব। বন্ধুরা, আমি আজকের এই উপমাতে ভেজিটেবিলের মধ্যে শুধুমাত্র অ্যাড করেছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া আলু। আপনারা এর মধ্যে চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবলস যেমন কুচিয়ে নেওয়া গাজর, বিনস অথবা ফুলকপি যে কোনো কিছুই অ্যাড করে এটিকে আরও হেলদি আর টেস্টি বানিয়ে নিতে পারেন। এবার এই সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে একটু ভাজতে হবে, আর তখনই আমরা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। তাহলে আমাদের উপমাটা নোনতা মিষ্টি এই দুটো টেস্টের সমন্বয় তৈরি হবে। তো লালচে করে ভাজার পরে আমি এবার এর মধ্যে মিশিয়ে দেবো জল। এখানে জলের পরিমাণটা আমি বলে দিই, আমি যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই একই বাটির 3 বাটি ভর্তি করে জল দিলাম। আপনারা যদি ভেজিটেবলস আর একটু বেশি অ্যাড করেন, তাহলে আরও 2 থেকে 3 টেবিল চামচ জল একটু বেশি করে অ্যাড করে দেবেন। এবার ঢাকা দিয়ে এগুলোকে 5 থেকে 7 মিনিটের মতন সিদ্ধ করে নিলাম। যখন আলুটা প্রায় সিদ্ধ হয়ে যাবে, তখন এই স্টেজে মিশিয়ে দেবো আমাদের ভেজে রাখা সুজি। তবে সুজি মেশানোর সময় আপনারা অবশ্যই এটাকে অল্প অল্প করে মেশাতে থাকবেন আর এইভাবে নাড়তে থাকবেন, তাহলে সুজি আর এক জায়গায় দলা পাকিয়ে যাবে না, আমাদের উপমাটাও খুবই ঝরঝরে তৈরি হবে। চাইলে এই স্টেজে আপনারা গ্যাসটা কিছুক্ষণের জন্য অফ করে দিয়ে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার গ্যাসটাকে অন করে দিতে পারেন। তো আমি সব রকমই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে চেষ্টা করি শেয়ার করার, যাতে আপনাদের রেসিপিটা হয়ে ওঠে একদম পারফেক্ট।
আজকের এই সুজির উপমাতে সুজি আর জলের যে রেশিওটা আমি শেয়ার করেছি সেটা একেবারে পারফেক্ট রেশিও। তবুও যদি আপনাদের মনে হয় জলের পরিমাণটা কম হয়ে গেছে তাহলে সামান্য একটু জলের ছিটা দিতে পারেন, অথবা জল মেশালে তাকে অবশ্যই একটু গরম করে দেবেন। এবার আমরা কড়াইয়ের ঢাকাটাকে বন্ধ করে পাক্কা ঘড়ি ধরে 2 মিনিটের জন্য সুজিটাকে সিদ্ধ করার জন্য ছেড়ে দেব। ফিরে আসছি 2 মিনিট পরে। 2 মিনিট পরে ফিরে এসে লিডটাকে সরিয়ে আপনাদের দেখিয়ে দিই আমাদের উপমাটা কতটা পারফেক্ট ঝরঝরে তৈরি হয়েছে। দেখুন, এক ফোঁটাও জল কিন্তু এর মধ্যে নেই, আর একদম পারফেক্টলি এটা কুকড হয়ে গেছে। এইবার আমরা একদম শেষে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা চীনাবাদাম, কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি আরও 2টো জিনিস। সেটা কি চলুন দেখে নেওয়া যাক। দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস, অবশ্যই দেবেন, টকটক মিষ্টি মিষ্টি নোনতা নোনতা এই উপমা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর একদম শেষে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু কুচিয়ে নেওয়া ধনেপাতা। তো তৈরি হয়ে গেল আমাদের আজকে দারুণ স্বাদের উপমা। এবার লিডটিকে ঢাকা দিয়ে আরও 1 মিনিট রেস্টিং টাইম দেব, আর তারপরেই সার্ভ করে নেব আমাদের আজকের ব্রেকফাস্ট আইটেম উপমা। আমার আজকের এই হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি উপমা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। দেখুন আমাদের উপমা কত পারফেক্টলি সিদ্ধ হয়েছে। একটু সুজি আপনাদেরকে দেখাই, একদম সফট স্মুথ তৈরি হয়েছে আজকের এই উপমা। এবার মার্কেট স্টাইলে আমরা এটাকে পরিবেশনও করে নিই। ঠিক যেমন দোকানে উপমাটাকে সার্ভ করে আমরা আজকে সেইভাবেই আমাদের উপমাটাকে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটিকে ভালো লাগলে প্লিজ এটিকে লাইক করে আর আমার চ্যানেল সোনালী কথাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকুন। আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।